হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছে গল্প নিয়ে এসেছি বিরিয়ানির ইতিহাস সম্পর্কে। তো চলো বন্ধুরা, এই গল্পটা আজকের মতো শুরু করে দিই। এক প্লেট বিরিয়ানি শুধু খাবার নয়, এর প্রতিটি দানায় লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। এই সুগন্ধি চাল আর মশলার পেছনে রয়েছে রাজা বাদশাহ, যুদ্ধ, প্রেম আর সংস্কৃতির এক দীর্ঘ গল্প। বিরিয়ানি শব্দটির জন্ম ফার্সি ভাষায় বিরিয়ান মানে ভাজা আর বিরিঞ্জ মানে চাল। আজ থেকে 1000 বছর আগে পারস্যে চাল, মাংস ও শুকনো ফল দিয়ে তৈরি হতো এই খাবারের আদি রূপ। পারস্যের সৈন্যরা দীর্ঘ যাত্রায় শক্তি পেতে এই খাবার খেত। সহজে নষ্ট না হওয়া, পুষ্টিকর, এই কারণেই বিরিয়ানি ছিল যুদ্ধের সঙ্গী। মুঘল সম্রাটদের হাত ধরেই বিরিয়ানি আসে ভারতবর্ষে। বাবর থেকে আকবর ধীরে ধীরে ভারতীয় মশলার সঙ্গে মিশে জন্ম নেয় নতুন স্বাদ। একটি কিংবদন্তি বলে, মুমতাজ মহল সেনাদের দুর্বল দেখে আদেশ দেন এমন খাবার রান্না করতে যাতে থাকে শক্তি ও স্বাদ। সেখান থেকে জনপ্রিয় হয় বিরিয়ানি। বিরিয়ানির প্রাণ হলো দম। হাড়ির মুখ সিল করে ধীরে ধীরে রান্না, ভেতরের বাষ্পেই তৈরি হতো অতুলনীয় স্বাদ। লখনৌতে বিরিয়ানি মানে নরম, হালকা, সুগন্ধি। মশলার চেয়ে বেশি গুরুত্ব পায় চাল আর মাংসের স্বাভাবিক স্বাদ। হায়দ্রাবাদে বিরিয়ানি মানে ঝাঁঝালো, মশলাদার, আগুনের মতো স্বাদ। কাঁচা মাংস আর চাল একসঙ্গে দমে রান্না, এটাই কাচ্চি বিরিয়ানি। নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় এনে দেন আলু ডিমের বিরিয়ানি। মৃদু মশলা, মিষ্টি সুগন্ধ, একেবারে আলাদা পরিচয়। আজ বিরিয়ানি শুধু রাজাদের নয়, স্ট্রিট ফুড থেকে 5 স্টার, ঘর থেকে বিশ্বমঞ্চ, সবখানি তার রাজত্ব। এক প্লেট বিরিয়ানি মানে ইতিহাসের স্বাদ। পারস্য থেকে মুঘল, নবাব থেকে সাধারণ মানুষ, এই যাত্রায় বিরিয়ানির আসল গল্প। ভিডিওটি